হ্যালো ভিউয়ার্স, দিস ইজ এজে মাদার সফি। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি কন্টেন্ট নিয়ে। সো যারা যারা এই ভিডিওটি দেখছেন কেউ স্কিপ করবেন না, ফার্স্ট টু লাস্ট পুরোপুরি দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, এজে মাদার সফি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন অ্যান্ড পোস্ট শেয়ার করতে ভুলবেন না। সো আপনাদের মাঝে আবারও নতুন যে কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করব, কন্টেন্টটা হচ্ছে লাইক আমরা যেহেতু সকলেই সিম ইউজ করে থাকি, অনেকে দেখা যায় পরিচিত নোন পার্সন ছাড়া আননোন পার্সন আপনাকে কল দিয়ে বিরক্ত করে, ডিস্টার্ব করে। আপনি তাদের এই জ্বালা যন্ত্রণায় সিমটা ইউজ করেন না। অনেক সময় দেখা যায় আপনি এয়ারপ্লেন মোডে দিয়ে রাখেন। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় আপনি আপনার সিমটা নতুনভাবে রেজিস্টার করান। আবার দেখা যায় অনেক সময় আপনি তাদের জ্বালা যন্ত্রণায় তাদেরকে ব্লক দিয়ে রাখেন। সো এত প্যারা নেওয়ার কিছুই নেই, জাস্ট দুইটা কোড। ফার্স্ট কোড যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার সিম সম্পূর্ণভাবে চলবে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। তবে আননোন পার্সন বা যে কোনো পার্সন আপনাকে, যে কোনো পার্সন আপনার নাম্বারে আপনার পারমিশন ছাড়া কল দিতে পারবে না। কল দিলেও কিন্তু তার ওই মোবাইলে, তার অনগোয়িং কলে ওখানে বলবে আপনার নাম্বারটি সাময়িকভাবে বন্ধ আছে বা আপনার নাম্বারটি আর চালু নেই। হ্যাঁ, আপনার নাম্বারটি একেবারের জন্যই বন্ধ, আপনার নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এই টাইপের কথাবার্তা বলবে। তবে আপনার নাম্বার কিন্তু চালু আছে। হ্যাঁ, আপনার নাম্বার কিন্তু চালু আছে, আপনি সব কিছুই করতে পারছেন। তবে আপনাকে কেউ কল দিতে পারবেন না আপনার পারমিশন ছাড়া। কিন্তু আপনি যে কাউকে কল দিতে পারবেন, বাট আপনাকে দিতে গেলে ওর মোবাইলে এই কথাটা বলবে আপনার নাম্বারটি বন্ধ রয়েছে। সো যে কোডটার মাধ্যমে আপনি এই প্রসেসটা ইউজ করবেন, সো আমি কোডটা আপনাদের আমি আমার ডায়াল প্যাডে চলে যাওয়ার পর যে কোড নাম্বারটা আমি ডায়াল করব, *21*01। আপনি যদি রবি ইউজার হয়ে থাকেন তাহলে 018, আপনি যদি এয়ারটেল ইউজার হয়ে থাকেন 016, আপনি যদি গ্রামীণ ফোন ইউজার হয়ে থাকেন 017 অথবা 013, আপনি যদি বাংলালিংক ইউজার হয়ে থাকেন 019 অথবা 014। সো আমি যেহেতু আমার সিম 1-এ আছে গ্রামীণ ফোন, সিম 2-তে আছে রবি, সো আমি গ্রামীণ ফোনটাই আপাতত করতে চাচ্ছি। 017, এরপর 0000, দেন হ্যাশ। দেখুন কোডটা আবার মনোযোগ সহকারে দেখুন, *21*01700#। এই কোডটা ডায়াল করার পর আমি গ্রামীণ ফোন থেকে ডায়াল করছি। দেখুন, কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। এটা হচ্ছে কল ফরওয়ার্ডিং, ঠিক আছে? আপনার কলটা কেউ যদি আপনাকে কল দেয় আপনার পারমিশন ছাড়া, এক তো তার কল ঢুকবেই না। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু তাদেরকে কল ফরওয়ার্ডিং লাইক সব কিছুই সবাইকে কল দিতে পারবেন, তবে আপনাকে কল দিতে পারবেন না তারা। কল দিলে সাময়িকভাবে বন্ধ অথবা বন্ধই থাকবে। সো দেখুন, আমি যদিও বা প্রসেসটা অন করে দিলাম, সো আমার উপরে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে। দেখুন, ফোন সার্ভিসেস কল ফরওয়ার্ডিং ইজ অন। আমার যেহেতু সিম 1-এ গ্রামীণ ফোন সিম ছিল, আমার কল ফরওয়ার্ডিং অপশনটা কিন্তু অন। হ্যাঁ, এখন আমি আমার গ্রামীণ ফোন সিমটাতে আমি কল দিব রবি থেকে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। প্রয়োজনে ফ্রি কল করুন 333 নম্বরে। দুঃখিত, আপনি কি ভুল নাম্বার ডায়াল করেছেন। আজীবন চলছে একা পথে, এভাবে আর কতদিন? দেখুন, আপনারা নিজেরাই নিশ্চয়ই দেখে নিলেন আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন, কিন্তু আমার নাম্বারটা তো অন। আমার নাম্বারটা কিন্তু অন, বাট অন্য কেউ আননোন পার্সন যদি আপনাকে কল দেয়, সাথে সাথে বলবে আপনার নাম্বারটি বন্ধ আছে, বলে আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। এভাবে বলেই আপনাকে আর ডিস্টার্ব করা হবে না। সো এ হচ্ছে কথা। আর আপনি সার্ভিসটা কীভাবে অফ করবেন, আপনি কিন্তু মোবাইলের সেটিংসে গেলে কোথাও খুঁজে পাবেন না। আপনার মোবাইলটা যদি সারাদিনেই আপনি ঘাঁটতে থাকেন তবু কোথাও এই সেটিংসটা পাবেন না। কীভাবে আপনি কল ফরওয়ার্ডিং অপশনটা অফ করে দিবেন? অন যেহেতু করেছেন, অফ তো করতেই হবে, তাই না? না হয় দেখা যাবে বা কেউই কল দিতে পারবে না, শুধু আমিই দিলাম। আপনারা নোটিফিকেশন বার বা উপরে দেখলে লক্ষ্য করতে পারবেন কল ফরওয়ার্ডিং ইজ অন। আমার কল ফরওয়ার্ডিং এখনও চালু আছে। সো আপনি এই সার্ভিসটি অফ করতে গেলে আপনাকে কী করতে হবে? আপনি সিম্পলি আপনার ডায়াল অপশনে গিয়ে ডায়াল করবেন #21# লিখে ডায়াল করবেন। আমি যেহেতু গ্রামীণ ফোন থেকে সার্ভিসটি অন করেছি, গ্রামীণ ফোন সিম থেকে, সো সিম 1 আমি গ্রামীণ ফোনে ক্লিক করছি। একটু ওয়েট করতে হবে। দেখুন, কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবলড।
আমার কল ফরওয়ার্ডিং যে অপশনটা, যে সার্ভিসটা চালু ছিল, ওইটা ডিসেবল হয়ে গিয়েছে। সিম্পলি এইভাবে আপনি আপনার কল ফরওয়ার্ডিং অপশনটা অন করতে পারবেন অ্যান্ড ডিসেবল করতে পারবেন, ইনেবল আর ডিসেবল করতে পারবেন এইভাবে। সো দ্যাটস ইট, এই ছিল আমার আজকের ভিডিও। সো ভালো লাগলে অবভিয়াসলি লাইক দিবেন, কমেন্টস করবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদিও বা আমি ভিডিওটা করতাম না, অনেকে হয়তো জানেন না বিষয়টা, সো তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে ইজিলি শেখানোর জন্য এই ভিডিওটা মেক করা। হ্যাঁ, গতকালকে একজন আমার ইনবক্সে একজন মেসেজ দিয়ে বলল যে এরকম এরকম আমি নাম্বার ইউজ করে পুল পাচ্ছি না, সবাই আমাকে আননোন পার্সন যারা, তারা বিভিন্ন নাম্বার থেকে আমাকে কল দিয়ে ডিস্টার্ব করছে। সো মেনলি তাকে তো ডেডিকেটেড করা, আর যারা জানেন না বিষয়টা তাদেরকেও ডেডিকেট করা। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।